ইচ্ছে মতো যখনই ডাকবে তখনই আমি থাকবো। আমার এটা সৌরভকে অলমোস্ট বলাই আছে, একটা অলিখিত অঙ্গীকারের মতনই। এবং আমি সৌরভকে ভালোবাসি, সৌরভকে ভীষণ ভীষণ পছন্দ করি, যে কারণে ওর সঙ্গে কাজ করতে গিয়ে একটা ওয়েভলেংথের মিল খুঁজে পাই, প্রত্যেকবারই খুঁজে পেয়েছি। এবং সেই ক্ষেত্রে ও তো আমার কলিগও বটে। সেই ক্ষেত্রে আমরা একসঙ্গে যখন কাজ করেছি, ও আমাকে ডিরেক্ট করেছে। ওর প্রথম নাটক, ওর প্রথম সিনেমা, দুটোতেই আমি সৌরভের সঙ্গেই আছি। তাই ইচ্ছে মতো যখনই ডাকবে তখনই মীরকে পাশে পাবে। এটা মোটামুটি ইজ এ গিভেন, এটা জানাই আছে। এবং আরও এক্সাইটেড আমি এই নতুন প্রোডাকশনের সঙ্গে ভবিষ্যতে আগামী দিনে যুক্ত হতে পারবো, এই আশা রাখি। অ্যান্ড হোপফুলি সৌরভ, আমার ভেতরকার যে শিল্পী সত্তা, এটা তো ওরও দায়িত্ব সেটাকে বের করে আনা। ও ঠিকঠাক হচ্ছে কিনা, ঠিকঠাক ও ওই মিটটাকে পাচ্ছে কিনা যে মিটটাকে ওর নাটকের মঞ্চে প্রয়োজন, সেই মিটটাকে এক্সট্র্যাক্ট করার দায়িত্ব কিন্তু সৌরভের। আমার কোঅপারেশন পাবে, কিন্তু দায়িত্বটা ওর। ওকে কুয়োর ভেতরে বালতিটা ফেলে জলটা ভরে দড়ির সাহায্যে টেনে তুলতে হবে। আমি সেই জল, এবার ও আমাকে যে আকার দেবে, যে শেপ দেবে, আমি ঠিক সেই শেপে বেরিয়ে আসবো। সৌরভ পালধির বুদ্ধিজীবী সত্যি ভীষণ মনে রাখার মতন একটা প্রোডাকশন ছিল। এবং আমাকে যারা বিভিন্নভাবে ব্যঙ্গ করেছেন এবং বলেছেন খুব লিমিটেড, মানে টেলিভিশন ছাড়া খুব একটা বেশি কুল কিনারা পায় না অন্যান্য ফিল্ডে, আমি মানিও অনেক ক্ষেত্রে যে আমার মধ্যে প্রচুর লিমিটেশনস রয়েছে, কিন্তু সৌরভ সেই জায়গায় আমাকে একটা অপরচুনিটি দিয়েছিল বুদ্ধিজীবী মারফত, যেখানে লোকজনকে একটু অন্য মীর দেখানোর চেষ্টা আমি করেছিলাম। ওর বাবা হয়েছিলাম, টুবলুর বাবা হয়েছিলাম। আর আমার এটাও মনে আছে যে টুবলুর বাবা হয়ে আমি আমার নিজের বাবা মার সামনে সিগারেটও ধরিয়েছিলাম এই নাটকের অজুহাতে। মানে আমিও ইচ্ছে মতো কিছু করেছিলাম এই নাটকের অজুহাতে। সো হোপফুলি ইচ্ছে মতোর এই নেক্সট প্রযোজনায় আমি যুক্ত থাকব, এবং আমিও আমার ইচ্ছে মতন আরও অনেক কিছু করার সুযোগ পাবো। অনেক অনেক শুভকামনা ইচ্ছে মতোকে। এবং খুব ভালো কাটুক জন্মদিন, 10ই মে আরও সুন্দর হয়ে উঠুক। আর বছরের পর বছর ইচ্ছে মতো দিয়ে যাক এরকম চমকপ্রদ এক একটা প্রোডাকশন। মীরের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা।